আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে হচ্ছে মুক্তাগাছা থানার তলই বিল এখানে তলাই বিল এখানে হচ্ছে যে কিছু তথ্য অনুসন্ধানের জন্য আমাদের আমাদের সাথে এক আঙ্কেল আছেন, উনি আমাদেরকে এই বিল সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকবেন। তো এই বিল আসলে হাজারো রহস্যে ঘেরা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, আপনার এই যে বিল, এটা তো মোটামুটি অনেক পুরনো একটা বিল। এই হ্যাঁ বিলের মধ্যে আমরা অনেক রহস্যজনক কথাবার্তা শুনছি। হ্যাঁ ঠিক তো আছে। আপনি আজকে কি জন্য আসছেন বিলে? আমি আইছি বসিব মাছ মারবার আইছি। মাছ ধরার জন্য। আচ্ছা, হ্যাঁ, আপনারা মাছ কিরকম মাছ পেয়ে থাকেন এই বিলে? খুব বড় বড় মাছ আছে এখানে। বড় বড় মাছ থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা পর্যন্ত আপনি মাছ ধরবেন? আজকে এই এখন আর বসি পাবো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি কি মাছ ধরা শেষ করে ফেলছেন? হ্যাঁ মাছ ধরা শেষ করছি। আচ্ছা আচ্ছা, আর আপনার এই বিল সম্পর্কে আপনাদের এই বিলে জমি জমা কেমন আছেন? এটা বহুত জমি আছে। বহুত জমি আছে। আচ্ছা, আপনারা এগুলাতে কি ধান আবাদ করে থাকেন? না এনি আনের প্রতিটি থাকে প্রতিটি কোনোদিন শুকায় না। ও আচ্ছা আচ্ছা, এই বিল নাকি আমি এরকম ঘটনা শুনছি যে এই বিল নাকি কখনোই শুকায় না, বা হচ্ছে যে মাল আছে অনেক। ও এরকম। মাল আছে হ্যাঁ। আচ্ছা, আমি যে একটা বিষয় রহস্যজনক কিছু কথাবার্তা শুনছি, যে কি এই বিল সম্পর্কে কি ধরনের রহস্যজনক কথাবার্তা আছে? আনের এই বিলে তলা ছিল না। তলা ছিল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আঙ্গের বয়সে একবার শুকাইছে। আচ্ছা আচ্ছা। আনের মুরব্বীরা যে হতা মিলে মারছে, জি জি। হতায় থাপ হইছে না। মানে যতদূর দিতে থাকতো ততদূর যেতেই থাকতো। যে আমি নাকি এরকম শুনছি যে পাথর বাঁধার পর সুতা দিয়া মানে সাথে থাকতো, যেতেই থাকতো এরকম। মানে তলা ছিল না। তলা ছিল না। তো আমি এরকম কিছু ঘটনা শুনছি যে আপনার হচ্ছে যে এখানে নাকি একজন এরকম আপনাদের মতো মাছ ধরতেছিল, সাইডে নাকি কোনো যে কি বেশি গেছিল, এরকম কোনো ঘটনা আসলে আমি শুনছিলাম। এটা কতদূর সত্য? আমার সামনেই মনে করি মগরের মান্দা ছিল। আচ্ছা, এখানে আমি ওই যে পুতারকে দিন রথ হয়, আচ্ছা রথের দিন আমার পুরা আটকিয়ে ধরছিল। তাই? হ্যাঁ। পরে আমার আরেকদিন কইছে ভাই আপনি খুব শক্ত করে ধরে থাকেন যে এনকে আনারে ফালাই দিব। আচ্ছা আচ্ছা। পরে আরেকটা মিস্ত্রি আছিল, আক্কা মিস্ত্রি, শেরানের এই অলিউল্লার মান্দার মধ্যে পুরো আটকিয়ে ধরছিল। পরে ওনার থেকে লুকাইয়া পরে হেরে নামাই নিছে। তাই? হ্যাঁ। এই মান্দাটা আসলে যে রহস্য ঘেরা যে মান্দাটা, এটা আসলে কোন সাইডে পড়ছে মান্দাটা? এটা পূব সাইডে পড়ছে, পুকুরের এই পুকুরের পূব সাইডে না আর ওইদিকে? এই পুকুরের পূব সাইডে পড়ছে। ও আচ্ছা, এই যে মান্দাটা যে আছে, এই মান্দাটা হচ্ছে ইমরান একটু ভিতরে ভিউটা দিও তো। হচ্ছে মান্দার ওই পাশে মানে এখনো কি ওই এটা মান্দাটা যেটা, এটা তো কোনো মানে কোনো কিছু আবাদ করতে পারে না, একদম খালি রয়েছে। এখানে খালি কচুরি পানা। আর বিলটা হচ্ছে কচুরি পানা দিয়ে ভরা হচ্ছে। এখনো যে মিডিল স্থানগুলো আছে এগুলা হচ্ছে যে একদম ভরাট অবস্থায় আছে কচুরি পানা দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মিডিলে যে জমিগুলো আছে, এগুলা কি ব্যক্তি মালিকানা না সরকার? না ওই খাস জমিন। আচ্ছা, খাস খতিয়ানে দেওয়া আছে ক্ষতিগুলো। আর এগুলা পাবলিক আসলে মাছ ধরে থাকেন, তাই তো? মাছ ধরে থাকে। এরা পত্তনান ছিল। পত্তনান ছিল। তাছাড়া আমি তো দেখছি বিলটা অনেক বড় ছিল এক সময়। আমি এট ফার্স্ট হচ্ছে আজকে থেকে মনে হয় 15 বছর আগে এক সময় আসছিলাম দেখার জন্য। তো এই যে আপনার সাইডে যে জমিগুলা কৃষকের আবাদ করে থাকেন, ধান আবাদ করে থাকেন, এগুলা ধানগুলা আসলে কেমন হয়ে থাকে ধানগুলা? আনে খালি এক স্কিমা পাও তো টান দিয়া। আচ্ছা, নামার মি আর যাবার পাইতো না। আচ্ছা আচ্ছা। নামার মি বহুত পানি, বুঝতে পারছি, হুগায় না। নামার দিকে আর আবাদ করতে পারে না, সামনের যে ইয়াগুলো আছে এগুলো আবাদ করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই বিল সম্পর্কে আপনার যে বাবা আছেন বা দাদা আছেন, তাদের কাছ থেকে কি কি রহস্য শুনছেন? আমি তো জানি এটা দীর্ঘ পুরানো একটা বিল। হেরাই কইছে এই বিলে কোনো তলা ছিল না। আমি তো মনে করেন যে বুক মাছ বেদরের মধ্যে মাছ মারছি। আমার বয়সে একবার হুগাইছিল। আচ্ছা, একবার শুকাইছিল। তাও মিডিল স্থানগুলো কখনো শুকায় না। না না না, মাঝখানের যে অবস্থানগুলো দর্শক, এখানে কখনো এই বিলটা হচ্ছে শুকায় না। তো এই বিলটা আসলে আরো অনেক রহস্য আমি শুনছি, সেজন্য আসলে আমরা আজকে আসছি হচ্ছে অনেক দূর থেকে এই বিলের দৃশ্য ধারণ করার জন্য। তো আঙ্কেল, এই বিল সম্পর্কে আপনি আর কি কি জানেন সেগুলো একটু আমাদেরকে যদি বলতেন। এখানে মনে করেন যে আপনার এমনি যে মাছ আছিল, হ্যাঁ হ্যাঁ, খুব বড় বড় মাছ আছিল কয়েক বছর আগেই। আচ্ছা আচ্ছা। আমরা যে মারছি হাতের মধ্যে চারকাঠি, যদি এই যে বসির মধ্যে একটা চারকাঠি আছে, এটাকে তুলে আপনার হাতেই নাড়াইতে মাছে। তাই? এমন মাছ ছিল অনেক বেশি? হ্যাঁ, একদিন মনে যে 10টা-12টা করে মাছ আমরা পাইছি। আচ্ছা আচ্ছা। এই 2-3 বছর ধরে কচুরি হয়, আমরা বিলের ওদিকে যাবার হয় না, ভিতরে যেতেই পারেন না, যাবারই হয় না। ভিতরে এই যে এই গাছ আছে, ওই যে কোচ্চা নতা, এগুলা এগুলা মানে সেইরকম নতা উপর দিয়ে ঈদে যাওয়া যায় আর কি। একটা বিষয়, আপনি ওই যে কার জানি মান্দাটা নাকি বললেন, মগরের মান্দায় যে আপনার যে বুড়াক নিয়ে যাইতো আগের মানুষেরা মাছ ধরার জন্য, যে আপনার হচ্ছে যে কলা গাছ কেটে কেটে তারপর ওটা বান দিয়ে বুড়াক বানাইতো, তারপর হচ্ছে ওইখানে গিয়ে মাছ ধরতেন। তো ওইখানে যে বুড়াক গুলা আটকাই দিত, ওইখানে আপনাদের কিরকম দৃশ্যগুলো আসলে কিরকম? যদি তার টানের পর একটা পুকুর আছে, মান্দা, বড় মান্দা,
ওই মান্দাটা গ্যাস বস্তা রান্নার করছিল বাইন্দা 3-4টা মেশিন লাগাইছিল। আচ্ছা আচ্ছা মেশিন লাগাইলেই আপনার শুকনো অবস্থায় একটা পাক মাইরা আপনার পাহাড় ভাঙ্গিয়া আবার ভর্তি হয়ে গেছে। দর্শক এখানে হচ্ছে যে মান্দাটা হচ্ছে ওইটা সেচার জন্য আসলে অনেকে চেষ্টা করে থাকেন, চেষ্টা করার জন্য অনেকগুলা মেশিন লাগানো হয়েছিল, কিন্তু দেখা গেছে যে মোটামুটি একটা পর্যায়ে শুকনা হবে এরকম বা 50% পানি সেচার পর হচ্ছে যে দাম করে হচ্ছে পাহাড় সহ ভেঙে তারপর পানি আবার ভরাট হয়ে যায়। এটা আসলে বিলের এরকম রহস্য আছে। তো আমি আসলে আঙ্কেলের কাছে আরো কিছু রহস্য সম্পর্কে জানতে চাইবো আঙ্কেলের কাছে, যে এরকম কি কি ধরনের আরো রহস্য আছে। এইগুলা ইয়ানের খালি মালামালি। আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওই যে বুড়াক গুলো যে আটকায় দিত, তাহলে এইগুলা কিভাবে ছাড়াইতেন বা আপনার যখন মনে করেন সাহস করে বইতে লাগতো, সাহস করে এই তরবে যে আমার বাগনা যে হেরোয়ানের ওই জায়গার মধ্যে আচ্ছা এমনি নতাতুল পার গেছিল। আচ্ছা আচ্ছা এই যে কচু গাছে নতাতুল পার গেছিল, জি জি গেলে যে আটকিয়ে ধরছিল, পরে আন থেকে বাইরে থেকে লোক যাই পরে হেরে আনছে। মানে ওনারা একদম কিভাবে আটকানোর বিষয়টা কি রকম ধরনের আটকাইছিল? বিষয় মনে করেন পুরো এইদিকে যাব না, এদিকে যাইতো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে বুড়াকটা হচ্ছে তার মিডল স্থানে গিয়ে স্টপ হয়ে যায়, আর আসতে পারে না। আর তারপর লোকজন গিয়ে ওটা টাইনা টাইনা আনতে হয় বাইরে। পরে আবার হেরে গেলেই আনবার গেলে মনে করেন যে পুরো ছেড়ে দিব, আনবার গেলে ছেড়ে দিব, আনবার গেলে ছেড়ে দিব। আচ্ছা এরকম ঘটনার মধ্যে কি কারো কোনো সময় কোনো ক্ষতি হইছে বা কেউ মারা গেছে এমন তো না? না না না, কোনো ক্ষতি হয়নি। ও আচ্ছা আচ্ছা, মানে এই বিলের রহস্য হচ্ছে মানে এই সবের রহস্যের পিছনে কি লুকিয়ে থাকতে পারে? এটা হচ্ছে কি রকম ধরনের জিন ভূত বা অন্য কোনো টাইপের কি বিষয়? মাল আছে যে আমি একটা এই সরক গাছ, এটা মগরের মান্দার দেখছি, আর এমনি ভুসা কলসি মুলসি যে এখানে অনেক বহুত আছে, ওখানে তো অন্তর নিল নাই। আবার এমনি মাঝে মাঝে কস্তুরি মানে পেনা যে এরকম পলট ধরে যাবো, পলট ধরে মনে করেন যে কোনো থাকতো না। এই ওই বদ্দাকৃতি গিয়ে এই বড় বল প্রান্ত এমনি পলট কেটে পলট কেটে আইব তো, ওগুলো মনে করেন যে আমরা কচুরি পানা হচ্ছে যে এক ধারে যাইতেই থাকতো, মানে না এমনি ফাঁক হয়ে থাকতো বাক্যের তো হয় এবারে যাইতো যে পলট কেটে পলট কেটে যাইতো। মানে এটা পানি নিচে যে যাওয়া আসা করতো, এটা কি ধরনের ইয়া ছিল যে কি যাইতো? এটা ডেস্কা মাস্কা মনে হয় রে, ডেকটুক এইসব এগুলা যাওয়া আসা করতো এরকম। হ্যাঁ তারপর তলাই ছিল না, তলাই ছিল না। এখন কি মোটামুটি যে মিডিল স্থানগুলো আছে এগুলার কি তলা খুঁজে পাওয়া যায়? এমন এখন তলা ছিল, এখন কিছু পাওয়া যায়, এক সময় তলা ছিল না এরকম? হ্যাঁ এক সময় তলা ছিল না, আঙ্গার আমলে একদম তলা ছিল না। তারপরে মানে ওই সময় কিছুটা হতে পারে যে এরকম যে সমুদ্রের সাথে কানেক্টেড বা অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড হতে পারে। এই যে চেচার দিকে আছে ওনা আছে বরল বিল, অনু যদি আনের করতো এই খাউন দিত, ওই যে হিন্দুরা ভুকটুক দিত, জি জি এই তলাই বিলে বাসতো এরকম। হ্যাঁ এরকম আছিল, ওইদিকে খাবার দিলে এই বিলের দিকে এসে বাসতো এরকম। মানে আপনার যে দাদা বা বাবারা আছেন ওনারা আর কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হারাই কইছে, ওরাই কইছে কেন যদি বরল বিল যদি আনের হিন্দুরা পূজা করতো, পাড়া বলি দিত, এই নয় এই পাড়া বাসতো। ওয়াও, আসলে আশ্চর্যজনক কিছু ঘটনা শুনলাম আপনার কাছ থেকে, তো ভালো। তো আরেকটা শেষ কথা হচ্ছে যে আপনার এইখানে আমি দেখতেছি যে ফিশারির মতো ইয়া করতেছে, এখানে কি মাছও মানে দিয়ে থাকেন ব্যক্তিগতভাবে বা আবাদ করে থাকেন? হ্যাঁ এই টানের পর আবাদ করে। আচ্ছা এগুলা কি মাছ, কি ধরনের মাছ আবাদ করে থাকেন? রৌ মাছ আছে, মিরকা মাছ আছে, কার্পু মাছ আছে, মানে বাংলা মাছগুলো বেশি আবাদ করে থাকেন। এগুলো ফলন কেমন পায় মোটামুটি? কতদিন পর সেল করে থাকে? ভালোই ফলন পায় আর কি। ভালোই। আচ্ছা আচ্ছা, এগুলো কি ব্যক্তি মালিকানা না লিজ করা? লিজ সিস্টেম? এই মালিকানা, এই টান দিয়ে দেখতেছ কিছু জমি আর কি ওই নামাদে লিজ, ব্যক্তি মালিকানা আছে। হ্যাঁ নামাদে কোনো লিজ করা। আচ্ছা আপনি যে এইখানে যে আশেপাশে ইয়া করে থাকেন, যে জমিগুলো আবাদ করে থাকে, এগুলা ফসল তো মোটামুটি ভালো নাকি? হ্যাঁ ফসল ভালো অনেক, আমি আসার সময় দেখলাম যে মোটামুটি ভালো ক্ষেত গুলাতে জমি আবাদ করছে, মোটামুটি এগুলা ফলন ভালো হয়ে থাকে। আপনাদের এখানে মোটামুটি কাঠাতে কত মন কে পেয়ে থাকেন ধান? যেগুলো 4 মন। 4 মন? হ্যাঁ 4 মন কে ধানে কাটাতে। দর্শক হচ্ছে এই বিল ভরাট হয়ে গেছে মোটামুটি অনেকটাই, দীর্ঘ চতুর্পাশ থেকে মাটি বা কাদা এগুলো আস্তে আস্তে মোটামুটি বিলের এখন একটা অস্তিত্ব আছে। এখনো মাঝখানে আসলে মানুষ যেতে পারে না, কারণ হচ্ছে যাওয়ার সময় নাকি হচ্ছে যে যেগুলা বুড়াক দিয়ে যেয়ে থাকে, আসলে এখানে তো নৌকার ব্যবস্থা না বা স্পিড বোটের ব্যবস্থা নাই, তো বুড়াক যে যারা হচ্ছে কলা গাছ কেটে বুড়াক বানিয়ে থাকে, ওইখানে আসলে এখনো মানুষ যাওয়ার জন্য সাহস করে থাকে না, সাহস পায় না। তো এই ছিল আজকে আসলে এই বিলের রহস্য ঘটনা। আসলে ওই পাশে নাকি আরেকটা ঘটনা আছে, এটা আমি অন্য একদিন আসলে আবার একটা ভিডিও তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর তো আগে